এই, তার মানে তোর কি কোনো অবৈধ জায়গায় যাওয়া আসার অভ্যাস ছিল নাকি? সেই অবৈধ ফসল এই সন্তানটার নাকি তোর? ম্যাডাম, এই নেন আপনার পার্সেল। বাবা বাবা ওই দেখো আম্মু। মা ও মা মা এতদিন কইছিলা তুমি? মা তুমি আমাকে চিনতেছো না? আমি তো রোহান। রোহান? কি? সরি ম্যাডাম, আসলে ও ছোটো মানুষ তো, ও বুঝতে পারেনি। আপনাদের পার্সেলটা তো পাইছেন, পেমেন্টটা যদি করে দিতেন। তো তুমি এখানে কেন? মা তুমি আমাকে চিনতেছো না? আমি তো রোহান। এই বেয়াদব ছেলে, তুমি আমাকে আম্মু বলে কেন রাখতেছো? আর আপনি পার্সেল দিতে আসছেন, পার্সেল দিছেন, টাকা নেবেন, চলে যাবেন। এসব কি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন কি বড় লোকদের ফাঁসানোর জন্য? যত সব ফোন দিই। প্লিজ ম্যাডাম, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আমার ছেলেটার মা নাই তো, আসলে ওর মাটা না ঠিক আপনার মতোই দেখতে, ছোট মানুষ তো, ভুল করে আপনাকে আম্মু বলে ফেলছে। প্লিজ আপনি মনে কিছু নেবেন না। আর ফোন দিয়ে ফিকির কিচ্ছু না, আসলে ওর মা নাই তো, এই জন্য আমি যেখানেই যাই ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই। প্লিজ ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, টাকাটা দেন, আমি চলে যাব। বুঝছি, এসব নয়সে আমার বোঝা হয়ে গেছে। এই নেন টাকা, চলে যান। বাবা, আমাদের তো আরও পার্সেল আছে, আমরা পার্সেলগুলো ডেলিভারি দিয়ে তোমাকে নিয়ে আমি পার্কে যাব, ঠিক আছে? চলো। না আম্মু, অনেকদিন পরে তোমাকে পেয়েছি, তোমাকে আর ছাড়বো না। রোহান, কি? বললাম না তোমাকে নিয়ে আমি পার্কে যাব, ওটা তোমার আম্মু নয়, চলো। না আম্মু 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 আম্মু। কি হয়েছে? চেঁচামেচি কেন? কে এই ছেলে? আর ও কেন তোমাকে আম্মু আম্মু বলে ডাকতেছে? আরে দেখো না, এই বাচ্চাটা ডেলিভারি ম্যানের সাথে আসছে, আমাকে দেখার পরে আম্মু আম্মু বলে ডাকতেছে। আমি চিনি না, এতবার নিষেধ করতেছি তারপরে থামতেছে না। এই ভাই, এই ছেলে কি আপনার? আপনার ছেলে আমার ওয়াইফকে কেন আম্মু আম্মু বলে ডাকতেছে? আপনি পার্সেল নিয়ে আসছেন, টাকা পাইছেন না? এই, তুমি কি টাকা দিয়েছো? হ্যাঁ দিছি। টাকা পাইছেন, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান, বেরিয়ে যান বলছি। আমার এখানে ডিস্টার্ব হচ্ছে। আপনি কি জানেন এটা একটা ভদ্রলোকের বাসা? ও মা, আবার দাঁড়িয়ে আছেন কেন? যান। স্যার প্লিজ, আপনি আসলে যেভাবে রিয়াকশন দিচ্ছেন এরকম কিছুই হয়নি। আমার মাসুম বাচ্চা, ও আসলে বুঝতে পারে নাই কোথায় কি বলতে হয়। সত্যি কথা কি জানেন স্যার, ওর মা না আজ 2 বছর ধরে ওর সাথে নেই, আর এই 2টা বছর ও আমার সঙ্গেই আছে। আমি যেখানেই যাই ও আমার সঙ্গে সঙ্গেই যায়। ঠিক ম্যাডামকে ওর মায়ের মতোই মনে হয়েছে, এই কারণেই ওই ভুলটা করে বসছে। আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি স্যার, প্লিজ আপনারা রাগ করবেন না। এই, তোমাকে বলছি না সব জায়গায় কি কথা বলা যাবে না? বাবা নিষেধ করার পরেও কেন তুমি শোনো না? আর কোনো কথা বলবে না, ঠিক আছে? আমরা এখন এখান থেকে সোজা চলে যাব। বাবা যা বলছি শুনবা না, চলো। না বাবা, কই যাবা যাও, আমি আম্মুকে যাবো না যাবো না যাবো না। হারামি বাচ্চা, তুই আসছিস আমার সংসার নষ্ট করার জন্য, আমার শান্তি নষ্ট করার জন্য। ওয়েট 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 ওয়েট, কি বললে তুমি? হারামির বাচ্চা তোমার সংসার খেতে আসছে, তুমি ওর সাথে এমনভাবে কথা বললা, না জানি এই ডেলিভারি ম্যান তোমার পূর্ব পরিচিত। তুমি কি চেনো ওকে? ও কি তোমার আগের পরিচিত? ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? এই ভাই, এই তুমি বলো তো, তুমি কি আমার ওয়াইফকে চেনো? এই প্রশ্নটা আমাকে কেন করছেন স্যার? আপনি আপনার ওয়াইফকেই প্রশ্ন করেন না। আসলে ওনার সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না? পৃথিবীতে সবাই মিথ্যে বলতে পারে, পৃথিবীর সবাই ভুলে যেতে পারে, কিন্তু একজন সন্তান তার মাকে কখনো ভুলতে পারে না। আর একটা মাসুম বাচ্চা কখনো মিথ্যে কথা বলতে পারে না। আমার সাথে আপনার ওয়াইফের কী সম্পর্ক আর এর সাথে আপনার ওয়াইফের কী সম্পর্ক, এটা আপনি জানতে পারবেন। আচ্ছা ম্যাডাম, আপনার মামা কোথায়? আপনার সেই গুণধর মামা, সেই মামাকে তো দেখছি না। উনি কি আপনার সাথেই থাকে নাকি আলাদা থাকে? একটু ডাকেন না ওনাকে, ওনার সাথেও আজকে পরিচিত হই। এই ওয়েট, কি বললেন আপনি? মামা? ওর যে একটা মামা আছে সেটাও আপনি জানেন? নিশ্চয়ই ব্যাপারটার মধ্যে কোনো ঘাবলা আছে। ওর যে একজন মামা আছে এর খবরটাও যদি আপনি জানেন। দাঁড়ান দাঁড়ান, মামা, এই মামা, এই বাইরে আসেন তো। দেখেন তো এই লোকটাকে আপনি চেনেন কিনা? মানে জামাই। আরে জামাই জামাই পরে করেন,
আপনি কি এই ম্যানটাকে চেনেন? হ্যাঁ কি না শুধু আমাকে সেটা বলেন। প্লিজ স্যার, আপনি ওনাকে যত কথাই বলেন, ওনার মুখ দিয়ে আপনি কোনো কথা বের করতে পারবেন না। আর কেন পারবেন না সে কারণটা আমি আপনাকে নাই বলি। সব কিছু যেহেতু ক্লিয়ারই হয়ে গেল, তো আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেই। আবার এটা ভাবিয়েন না যে আমি আপনার সংসারটা ভাঙব বা আপনার সংসারে কোনো ধরনের অশান্তি আসবে, এটাও আমি চাই না। সত্যি কথা বলতে কি জানেন, আমি যদি জানতাম যে এই মানুষটা আপনার সাথে এই বাসায় থাকে, তাহলে হয়তো আমি আসতাম না। এই যে আমার পাশে যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা আমার সন্তান। আর এই ছেলেটার গর্ভধারণী হচ্ছে এই মেয়েটা। নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনি। আমি আপনাকে অবাক করার মতো কোনো কথা বলিনি এখনো। আরও এমন কিছু কথা বলবো যেটা শুনলে হয়তো আপনি আকাশ থেকে পড়বেন। মামা, ও মামা, চেনেন না আপনি আমাকে? আর না চেনারই কথা, আমি তো সাধারণ একজন ডেলিভারি ম্যান। আমার তো অর্থবিত্ত আভিজাত্য নাই। আপনি আমাকে চিনবেন কিভাবে? আমি তো প্রতি মাসে মাসে আপনাকে মোটা অঙ্কের টাকা দিতে পারি না। আমাকে না চেনারই কথা। স্যার, আপনার পাশে যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশের একমাত্র মামা, যে মামা ভাগ্নিকে দিয়ে বিজনেস করে, যে মামা ভাগ্নিকে দিয়ে নিত্য নতুন কাস্টমার খোঁজে। ঠিক সেই রকমেরই একটা কাস্টমার হচ্ছে আমি। কাস্টমার মানে কি বলতে চান আপনি? এই, তার মানে তোর কি কোনো অবৈধ জায়গায় যাওয়া আসার অভ্যাস ছিল নাকি? সেই অবৈধ ফসল এই সন্তানটার নাকি তোর? চুপ করে আছিস কেন? কথার উত্তর দে। এই শয়তানের বাচ্চা, তোকে আমি ভালোবেসে বিয়ে করছি, আর তুই আমাকে কি বলিস আমি ব্যবসা করি? আর ও তোর একার সন্তান না, ও আমাদের সন্তান। আর আজকে এই পরিস্থিতির জন্য তুই দায়ী। চুপ। আর একটা মিথ্যা কথাও বলার চেষ্টা করবেন না আপনি। স্যার, আপনাকে বলছি, এটা অবৈধ ফসল নয়, এটা আমার ভালোবাসার ফসল। এটা সত্য কথা। আপনি জানেন, আপনার পাশে থাকা আপনার এই মামা আর আপনার স্ত্রী, এদের পূর্বের ইতিহাস, তারা কিভাবে মানুষকে ঠকাতো আপনি জানেন না। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা সন্তান। আমি ভালোবেসেই আপনার ওয়াইফকে বিয়ে করি। মহারণা থাকে মাত্র 1 টাকা। এই 1 টাকা কাবিনে আমি ওকে বিয়ে করি। ভালোই চলছিল আমাদের সংসার। 1 বছরের মাথায় আমাদের ঘর আলো করে আসে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভালোবাসার ফসল। কিন্তু ঠিক সেই সময়ে ঘটে বিপত্তি। এই যে পাশে থাকা যে ব্যক্তিটি, ওর মামা, এই মামা প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা দিয়ে, কোনো না কোনো কাহিনী করে আমার কাছ থেকে টাকা চাইতে থাকে। আমি যখন টাকা দিতে অস্বীকৃতি জানাই, আমি যখন টাকা দিতে অক্ষম হয়ে যাই, তখনই শুরু হয় আমার মাঝে আর আমার স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করার একটি রাস্তা। আমার কাছে তার কাবিনের কোনো টাকা ছিল না। তারপরে তার সাথে গত 3 বছরে আমি যতদিন সংসার করছি, প্রত্যেকটা দিনের হিসাব করে করে তাকে আমার ভাড়ার টাকা দিতে হয়েছে। তাহলে এবার আপনিই বলেন, আমি তো ওর কাস্টমারই ছিলাম। যদি আমার হাজব্যান্ড থাকতাম বা আমি যদি ওকে বিয়ে করতাম, ও যদি আমাকে বিয়ে করতো, তাহলে অন্তত এই কথাগুলো আসতো না। আর আজকে সত্যি কথা বলতে আমি কোনোভাবেই জানি না যে এই শহরে থাকে। আজকে আমার কিছুই নেই। মানুষের জীবনে বিয়ে একবারই হয়। আমি আমার এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা সবগুলোকে কবর দিছি। আমি আপনার সংসারে অশান্তি করতে আসি নাই। ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে আরও প্রায় 2 বছর আগে। ওর সাথে আমার কোনো ধরনের যোগাযোগও নেই। কিন্তু এখানে না আসলে হয়তো ওর মুখটা আমি দেখতে পারতাম না। আরে তোকে বলছি, শোন, এতক্ষণ তুই অনেক কথা বলছিস, সন্তানকে অস্বীকৃতি জানাছিস, সন্তানকে অস্বীকার করছিস, আবার এখন বলছিস এটা আমার সন্তান নয়, আমাদের সন্তান। এই আমাদের সন্তান কথাটার মানে তুই বুঝিস? তুই বুঝবি না। আমি যেদিন তোকে ডিভোর্স দিছি, সেই দিন থেকেই আমি ওর বাবা, আমি ওর মা। তুই একটা জিনিস শুনলে অবাক হবি, আমি একমাত্র ঘুম ব্যতীত একটা সেকেন্ড আমি আমার কলিজার টুকরাটাকে চোখের পলক ফেলতে দেই না, চোখের আড়াল হইতে দেই না। দাবি করতেছিস তোর সন্তান, তোর মতো মায়ের মুখে এই শব্দটা মানায় না। পৃথিবীর সমস্ত মা জাতিকে কলঙ্কিত করছিস তোরা, তুই আর তোর মামা। আমার তো সন্দেহ হয় এটা কি তোর মামা নাকি তোর এটা আর একটা হাজব্যান্ড। যদি তাই না হবে, কোনো মামা তার ভাগ্নির সংসার এভাবে নষ্ট করে না।
এখানে অনেক টাকা আছে তাই না? বাড়িঘর দেখে মনে হচ্ছে অনেক পয়সাওয়ালা ঘরে বিয়ে করছিস তুই। তবে দেখার বিষয় এই অমানুষটা এখানেও তোকে কয়দিন সংসার করতে দেয়। প্লিজ ভাই, প্লিজ, আপনার একটি বাজে কথাও এখানে বলবেন না। আমি বুঝে গেছি এ দুটো যে প্রতারক। ও বলেছে ও সতী সাবিত্রী, ও কুমারী, ওর বিয়ের সাথে কিচ্ছু হয়নি। ও মিথ্যা বলে আমাকে বিয়ে করেছে। আপনি জানেন ভাই, বিয়ের দুইটা বছর হয়ে গেল, আমি অনেক চেষ্টা করেছিলাম একটি সন্তানের মুখ দেখব বলে, কিন্তু ও কখনো বাচ্চা নিতে রাজি না। ওর মামাও সব সময় বুঝায় এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে কেউ হবে, আর একটু সময় যাক। এখন আমি ক্লিয়ার, আসলে এটা তাদের বিজনেস। ভাই, আমার হাতে এত সময় নেই ভাই, আর আমি চাচ্ছি না এর মতো একটা মানুষের সামনে দাঁড়িয়ে থেকে আমার সন্তানটাকে কষ্ট দিতে। আমি চলে যাই, এরপরে আপনার যা মন চায় আপনি তাই করবেন। বাবা, কষ্ট হচ্ছে? কষ্ট পেও না। পৃথিবীতে যার মা নেই সে কি বেঁচে থাকে না? বলো, বেঁচে থাকে না? আজ থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। বাবা কি কখনো কষ্ট দিয়েছি তোমাকে? তোমাকে আদর করি না, ভালোবাসি না? মার কাছে থাকবা, বাবার কাছে থাকবা না? শোনো, আজ থেকে তোমার স্বর্গ আমি, আমার জান্নাত তুমি। পৃথিবীতে সকল মায়েদের জন্য বলবো, যে মা সন্তানকে রেখে নিজের সুখের জন্য আর একজনের হাত ধরতে পারে, সেই মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা থাকতে পারে বলো? তার মানে আজ থেকে তুমি আমার সন্তান, আমার সন্তান। বলো, আমার সন্তান হয়ে থাকবে না বাবা? কোনো দিন এই মুখ দিয়ে ওই মায়ের নামটুকু উচ্চারণ করবে না, মনে থাকবে তোমার? কারণ সে যদি তোমাকে ভালোই বাসতো, তাহলে কি তোমার কাছ থেকে দূরে থাকতো? পারতো থাকতে? তার মানে তুমি আজ থেকে আর মার কথা বলবে না। আমার মাথায় হাত দিয়ে বলো, বলবে মার কথা? বাবা যা বলবো তাই শুনবে? ঠিক আছে, চলো। এই শোনো, ওই সন্তান আমার অবৈধ সন্তান না, ওইটা আমার বৈধ সন্তান। তাই না? ওই সন্তানটা তোর অবৈধ সন্তান না, ঠিক আছে, কারণ তোরা দুইটা মিথ্যা বলে আমাকে ফাঁসাইছিস, আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিস। তোরা দুটো চোর, তোরা দুটো বাটপার। ভাই ওসব বাদ দাও তো, চলো ভেতরে। ভাই, তোর ভিতরে যাওয়ার গুষ্টি মারি। কোন ভিতরে যাবি তুই? হ্যাঁ, কোন ভিতরে যাবি? এই বাড়ির ভিতরে তোদের মতো বাটপারের আর জায়গা নেই। শালার পু, বাইর হ, বাইর হ বাড়ির থেকে, বেরো। তোরে কি কাট দিব বের হওয়ার জন্য? তুই কেমনে পারলি রে? আরে ওই ভাইটার সঙ্গে 2 নাম্বারই করেছিস, মেরে নিলাম। আমার সঙ্গে করলি, মেরে নিলাম। এতটুক একটা বাচ্চা, এতটুকু একটা মানুষের সাথে কিভাবে এত বড় প্রতারণা করলি? যে সন্তানটা তোকে মা মা বলে চিৎকার করতেছে, তোর এই পাষণ্ড হৃদয়টা কি একবারও নাড়া দেয় নাই? হ্যাঁ, যে সন্তানটাকে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছিলি, লালন পালন করে এত বড় করেছিলি, তার জন্য কি তোর একটু মায়া লাগেনি? তুই যদি এতটুক বাচ্চার সঙ্গে 2 নাম্বারই করতে পারিস, বেইমানি করতে পারিস, এরকম একটা ফেরেশতা সমতুল্য মানুষকে যদি ছেড়ে তুই আমার কাছে আসতে পারিস, তুই যে আমাকে ছেড়ে আবার আরো 10 জনের কাছে যাবি না, তার কি গ্যারান্টি আছে? বের হ, বের হ। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? বের হ, আউট। আই সে গেট আউট।